হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান তুলে ইজতেমা স্থলে হেনস্থা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। হুমায়ুন কবির দাবি, ইজতেমা স্থলে তিনি নামাজ পড়তে আসেন, কিন্তু ঢোকার মুখেই তাকে বিক্ষোভ দেখানো হয়। পরে যে স্থানে অনুষ্ঠিত হবে ইজতেমা, সেখানে যাওয়ার পরপরই তাকে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে। যদিও তৃণমূলের দাবি হুমায়ুন সাহেব মিথ্যা কথা বলছেন, তৃণমূল ইজতেমা আয়োজন করেনি, তাই বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি ধর্মীয় অনুষ্ঠানের স্থানে এসে রাজনীতি করছেন। বিধায়ক এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনি, ইজতেমাকে সবাই বলেছে, সমস্ত রাজনৈতিক দল এবং ইজতেমার যারা কমিটি তারাও বলেছেন সবাই আসতে পারেন। আজকে আপনাকে গো ব্যাক স্লোগান দেয়া হলো কেন? সেটা ওনারা বলতে পারবেন, আয়োজকরা বলতে পারবেন। ওনাদের কাছে প্রশ্ন রাখুন। ওনারা বিশ্ব ইজতেমার নাম দিয়ে বিশ্বের মুসলমানদের প্রতিনিধিত্ব করছে বা আয়োজক করেছে, গোটা বিশ্বের মানুষকে আহ্বান করছে, মানেই তো বিশ্ব ইজতেমা। সেখানে বাংলার একজন সবথেকে মুসলমান মেজরিটি জেলার মানুষ আমি, সেই জেলার একজন জনপ্রতিনিধি, আমাকে বাধা দেওয়া হচ্ছে। প্রথমেই আপনাদের সঙ্গে কথা বলার পর শুরুতেই তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন, যেতে দেব না। তারপরে যখন আমরা গেলাম, আমাদের হাজী সাহেব পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি এবং খড়গপুর গ্রামীণ এর প্রার্থী আগামী দিনে ইব্রাহিম হাজি, উনি তো তাদেরকে সরিয়ে দিলেন। প্রশাসন সেখানে নির্বিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। কেন? কারণটা? কারণ একটাই, যে শাসক দলের ইঙ্গিত আছে, নিষেধ আছে, তাই তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। নাহলে দাঁতপুরের থানার পুলিশ, এতগুলা পুলিশ থাকতে সেখানে একজন ব্যক্তি এখানে করে যাওয়ার পর আবার ওখানে গিয়ে হল্লা করছে, তাকে তো এখানেই আটকানো উচিত ছিল। আপনি একজন বিধায়ক, হ্যাঁ, এখানেই আটকানো উচিত ছিল কিনা বলুন আপনি। সে যখন এখানে গাড়ির সামনে দাঁড়ালো, 5-6 জন অফিসার অকিটকি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে আবার ছেড়ে দিল। সে ওখানে গিয়ে আবার এসব বলছে। এসবের জবাব আমরা দিতে জানি, ঠিক সময় মতো জবাব। এটা কি তৃণমূলেরই চক্রান্ত? তাছাড়া আবার কাদের হবে? তৃণমূলের এখানকার যারা কর্তা ব্যক্তি আছেন তাদের। অসীমা পাত্র বিধায়ক, হ্যাঁ, তো ভয় পেয়েছে। অসীমা খুব হল্লা করে বিধানসভায়, মমতা ব্যানার্জির হয়ে চিৎকার করে, মাজায় ফাঁসার বেঁধে অনেক কথা বলে। তো এসবের জবাব অসীমাও পাবে, তার সরকারের নেত্রীও পাবে, কোনো চিন্তা নেই। একটা ধর্মীয় অনুষ্ঠানে এসে আপনি বাধাপ্রাপ্ত হলেন, অপমানিত হলেন। আমি এতে অপমানিত হইনি। আমাকে উপরওয়ালা সম্মান দিলে এরকম অসীমা পাত্র, এরকম তার কোনো নেংটরা কিছুই করতে পারবে না। আপনি বলছেন ইজতেমা কেউ করেনি, এটা তৃণমূলই করেছে? না, ইজতেমার কে করবে? ইজতেমাররা, তারা আয়োজকরা তো ওখানে ছিল না। এখানে তো একজন ব্যক্তি, তার সঙ্গে যারা ভলেন্টিয়ার, তারাও তো কী ধরনের আচরণ করছে আপনারা তো চোখের সামনে দেখলেন। আপনাদের ক্যামেরা তো অন ছিল। উনি তো কাজী সাহেব তো ছিলেন ওখানে, পুরো তো ওনার ক্যামেরা অন ছিল। নিয়ে নেন, আপনারা এখানে ছিলেন, তারপরে উনিও তো সঙ্গে ছিলেন। তো সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না। এটা কি আপনি গুরুত্ব দিচ্ছেন বিষয়টা? গুরুত্ব এমন কিছু দেওয়ার বিষয় না, আবার এটাকে উড়িয়ে দেওয়ারও কোনো বিষয় না। এরা জায়গা মতো এসবের জবাব পাবে শাসক দল, আপনি নিশ্চিত। তাহলে আপনার এলাকায়, আপনার ঘরে ঢুকলে তাহলে তৃণমূল এরকম শিক্ষা পেয়ে যাবে? আমি কিচ্ছু বলবো না। আমি গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিকভাবে এইসব সরকারের এই কুশাসন, অপশাসন, দুর্নীতি, এসবের জবাব গণতান্ত্রিকভাবে উপায়ে তৃণমূলকে দেওয়া হবে। থ্যাংক ইউ।